আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো কন্ট্রোলার ডাটায় কন্ট্রোলারে কিভাবে ভোল্টেজ পরিমাপ করে বাইর করবেন, কোন জায়গায় প্রবলেম হয়েছে, কোন জায়গায় সমস্যা হয়েছে। মিটারটা প্রথমে আগে লাইন দিয়ে নেবেন। আমরা অলরেডি লাইন দিয়ে নিয়েছি চার্জারের সাহায্যে। এই যে লাইন ঢুকানো নিয়েছি, এই চাবির লাইন লাগাই দিয়েছি, এই যে ভোল্টেজ ঢুকাইছি, এই যে ভোল্টেজ ঢুকাইছি। এখন আমরা মিটারটা 50-এ সিলেক্ট করলাম। এই যে দেখেন 50-এ সিলেক্ট করলাম। 50-এ সিলেক্ট করার পরে এই যে কালো টার্মিনালটা, এই যে কালো জায়গায় ধরবেন, নেগেটিভে ধরবেন, তারপরে ধরবেন এই যে দেখেন ডায়োডের মাথায় কত ভোল্ট আছে, এখানে 16 ভোল্ট আছে। তারপরে এই ডায়োডের মাথায় ধরবেন, এখানে কত ভোল্ট আছে, 16 ভোল্ট আছে। তারপরে এই যে জায়গায় 3টে ডায়োড আছে, 3 জায়গায়, তিনোটাই 16 ভোল্ট, ঠিক আছে। এখন ধরবেন G1-এর মাথায়, দেখেন G1 কত দেখায়, যেটা G1-এর মাথায় ধরলাম। এখানে দেখাইতেছে 5 ভোল্ট, মাত্র 5 ভোল্ট। G1-এর মাথায় 16 ভোল্ট থাকার কথা, এখানে দেখাইতেছে 5 ভোল্ট, এটা কম আছে। এগুলা দেখি আমি, দেখেন এখানেও 16 ভোল্ট আছে, কোনো সমস্যা নাই। G1-এর মাথায় ধরছি, এখানে ধরি G1-এর মাথায়, লাল টার্মিনাল, G1-এর মাথায় ধরছি, 16 ভোল্ট দেখাইতেছে। অতএব আপনাদের বুঝাইলাম, এই G1-এর মাথায় ভোল্টেজ কম, সমস্যাটা এইখানের ভিতরেই হয়েছে। যে কোনো পার্টসের সমস্যা এখানেই হয়েছে। এইখানে কাজ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা প্রতিনিয়ত এগুলা কাজ করি সব সময় এবং কাজ শেখাই। বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা আমাদের কাছে আসতে পারবেন। আমাদের নাম্বার হচ্ছে 01936 12 71 24। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, মেসেজ দিয়ে রাখবেন বা ভয়েস দিয়ে রাখবেন। কবে আসবেন, কত তারিখে আসবেন সেটা জানার জন্য আমাকে ভয়েস দিয়ে রাখবেন। ইনশাল্লাহ ভয়েস দিলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো ভালোভাবে। কিন্তু যদি সরাসরি আপনারা ফোন দেন, ফোন দিলে ফোনের সময় হচ্ছে সকাল 7টা থেকে সকাল 9টার মধ্যেই ফোন দিতে হবে। 9টার পরে আমি বিজি হয়ে যাই, এই কাজগুলো সবসময় করতে হয়। এই যে এখানে একটা কন্ট্রোলার আছে, এই যে এখানে একটা কন্ট্রোলার, ওই জায়গায় একটা কন্ট্রোলার, তারপরে ওই পাশে আর একটা কন্ট্রোলার ঠিক করতেছে। মানে প্রচুর পরিমাণ কন্ট্রোলার আসে। এগুলা কাজ বাদ দিয়ে আমাদের সাথে ফোনে কথা বলা সম্ভব না। লোকজন আমার সামনেই থাকে, এগুলা কন্ট্রোলারের লোকজন বসে থাকে, যেভাবে বসে থাকে কন্ট্রোলারের মেরামত করার জন্য। তো গাড়িও আসে অনেকটি, দেখেন গাড়িও অনেকটি আসছে। এখানে গাড়ি আসছে 3-4টে। তো এইগুলা গাড়ি আমি মেরামত করি সব সময়। তো গাড়িগুলা মেরামত করার জন্য দূর দূরান্ত থেকে আমার এখানে লোক আসে, অনেক দূরে থেকে আসে।